ইরান ইসরায়েল যুদ্ধে থার্ড মজুদ সংকটে যুক্তরাষ্ট্র দায়ী করা হচ্ছে তেল আবিবকেই। যুক্তরাষ্ট্র থেকে বড় ধাক্কা খেল ইউক্রেন, বন্ধ হলো অস্ত্র সহায়তা, চোখে অন্ধকার দেখছে জেলেনস্কি। ইসরায়েলকে অস্ত্র সাজাতে $510 মিলিয়ন অস্ত্র সহায়তা ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ইরানের হামলায় ধসে পড়েছে ইসরায়েলের অর্থনীতি, কঠিন চাপের মুখে নেতানিয়াহু। দর্শক আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি তামান্না নাহিদ খান। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। সাম্প্রতিক ইরান ইসরায়েল সংঘাতে প্রায় 200টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মিলে ব্যয় করেছে প্রায় $1.5 বিলিয়ন। ব্যবহৃত হয়েছে অ্যারো 2, অ্যারো 3 এবং মার্কিন থার্ড সিস্টেম। এতে যুক্তরাষ্ট্রের থার্ড মজুদ সংকটে পড়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। বিশ্লেষকরা বলছেন এই যুদ্ধ ব্যয় দীর্ঘস্থায়ী সংকেত দিচ্ছে। বিস্তারিত রিপোর্টে। ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইসরায়েলের খরচ হলো $1.5 বিলিয়ন, আর এতেই থার্ড মজুদ সংকটে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক 12 দিনের সংঘাতে ইরান ইসরায়েলের দিকে প্রায় 530টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর মধ্যে অন্তত 200টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ব্যবহার করে প্রায় 195টি ইন্টারসেপ্টর, যার খরচ দাঁড়ায় আনুমানিক 500 কোটি শেকেল বা $1.5 বিলিয়ন মার্কিন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায় এসব হামলায় 36টি ক্ষেপণাস্ত্র জনবসতিপূর্ণ এলাকায় আঘাত হানে, আর এতে প্রায় 86% ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়। অ্যারো 2, অ্যারো 3 ও মার্কিন থার্ড ব্যবস্থার মাধ্যমে এই প্রতিরক্ষা গড়ে তোলা হয়। থার্ড সিস্টেমের প্রতিটি ক্ষেপণাস্ত্রের খরচ প্রায় $20 লাখ। মার্কিন গবেষকরা জানান ইরান একাধিক ক্লাস্টার ওয়ারহেড ব্যবহার করেছে, যেগুলোর মধ্যে ছিল ছোট ছোট বমলেট। এসব বোমা বিভিন্ন শহরে আঘাত হানে, তেল আবিব, হাইফা, রামাত ও গান সহ আরও অন্তত 15টি স্থানে। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম দাবি করেছে ইরান বিরোধী অভিযানে ব্যাপকভাবে থার্ড ইন্টারসেপ্টর ব্যবহারের ফলে যুক্তরাষ্ট্রের কৌশলগত অস্ত্র মজুদ হুমকিতে পড়েছে। বিশেষজ্ঞদের মতে এই বিপুল ব্যয় সত্ত্বেও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা নিশ্চিত করা একটি কঠিন ও ব্যয়বহুল যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে, যা দীর্ঘস্থায়ী সংঘাতের সম্ভাবনা উস্কে দিচ্ছে। কবির চৌধুরী জয়, মাই টিভি। রাশিয়ার লাগাতার হামলার মুখে যুক্তরাষ্ট্র সাময়িকভাবে ইউক্রেনকে অস্ত্র সহায়তা স্থগিত করেছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন নিজেদের অস্ত্র মজুদ বিপজ্জনকভাবে কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে। হোয়াইট হাউসের মতে এখন মার্কিন স্বার্থকে অগ্রাধিকার দেওয়া জরুরি। এই সিদ্ধান্ত এমন সময় এলো যখন রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে বড় আকাশ হামলা চালিয়েছে এবং শান্তি আলোচনা প্রায় স্থবির হয়ে পড়েছে। বিস্তারিত রিপোর্টে। রাশিয়ার লাগাতার আক্রমণে ইউক্রেনের পাশ থেকে সরে দাঁড়ালো যুক্তরাষ্ট্র। কঠিন সময়ে বন্ধু দেশের এমন আচরণ বড় পরাজয়ের সামনে দাঁড় করিয়ে দিয়েছে ইউক্রেনকে, আর এতেই চারিদিকে রাশিয়ার জয় জয়কার চলছে। রাশিয়া ক্রমাগত হামলার মুখে থাকায় ইউক্রেনের জন্য বড় ধাক্কা হিসেবে এসেছে যুক্তরাষ্ট্রের একটি সাম্প্রতিক সিদ্ধান্ত। দেশটি ইউক্রেনে কিছু অস্ত্র চালান সাময়িকভাবে স্থগিত করেছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মতে তাদের নিজস্ব অস্ত্র মজুদ বিপজ্জনকভাবে কমে যাওয়ায় এই পদক্ষেপ নিতে হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান 2 জুন এক প্রতিবেদনে জানিয়েছে বাইডেন প্রশাসন ইউক্রেনকে প্রতিরক্ষা সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও সাম্প্রতিক পর্যালোচনায় দেখা গেছে মার্কিন মজুদ আশঙ্কাজনক হারে কমে গেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সময়ে এই মজুদ পরিস্থিতি মূল্যায়ন করা হয় এবং তখন থেকেই উদ্বেগ বাড়তে থাকে। হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি এক বিবৃতিতে বলেন, বিশ্বজুড়ে আমাদের সামরিক সহায়তা পর্যালোচনা করে দেখা গেছে মার্কিন স্বার্থকে অগ্রাধিকার দেয়াই এখন জরুরি। এতে আমাদের সামরিক শক্তি নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই, কেবল ইরানকে জিজ্ঞেস করলেই বোঝা যাবে। এই বিষয়ে নাম প্রকাশ করতে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা জানান, পেন্টাগনের প্রতিবেদনে দেখা গেছে আগের প্রতিশ্রুতি দেওয়ায় কিছু অস্ত্রের মজুদ এখন খুবই কম, তাই নির্দিষ্ট কিছু সামগ্রী পাঠানো হবে না। তবে কোন কোন অস্ত্র সামগ্রী পাঠানো হচ্ছে না তা প্রকাশ করা হয়নি। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত এমন সময় এলো যখন রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের অন্যতম বড় আকাশ হামলা চালিয়েছে। ফলে ইউক্রেনের শান্তি আলোচনা এখন সম্পূর্ণ স্থবির অবস্থায়। ট্রাম্পের নেতৃত্বে শান্তির প্রচেষ্টায় নতুন কোনো আশার আলো দেখাতে পারেনি বলে মন্তব্য করছে দ্য গার্ডিয়ান। নাজমা, মাই টিভি। ইসরায়েলি বিমান হামলায় গাজার ইন্দোনেশীয় হাসপাতালের পরিচালক ডক্টর মারওয়ান সুলতান নিজ বাড়িতে নিহত হয়েছেন। তার সঙ্গে পরিবারের আরও কয়েকজনও প্রাণ হারান।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এটিকে চিকিৎসকদের বিরুদ্ধে ভয়াবহ অপরাধ বলে নিন্দা জানিয়েছে। একই দিনে গাজায় আরও 139 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিস্তারিত রিপোর্টে। ইসরায়েলিদের বর্বর হামলায় গাজায় হাসপাতালের পরিচালক নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় গাজার ইন্দোনেশীয় হাসপাতালের পরিচালক ডাক্তার মারওয়ান সুলতান প্রাণ হারিয়েছেন। গাজা শহরের নিজ বাড়িতে চালানো এই আঘাতে তার পরিবারের একাধিক সদস্য নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বহু বছর ধরে চিকিৎসা পেশায় নিষ্ঠার সঙ্গে নিয়োজিত থাকা ডাক্তার সুলতানের মৃত্যু শুধু একটি মানবিক বিপর্যয় নয়, বরং ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মীদের ওপর ইসরায়েলের চলমান নৃশংস হামলার একটি বেদনাদায়ক উদাহরণ। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তারা হামাসের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। তবে এই অভিযান নিরীহ নাগরিকদের হতাহতের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তারা। ডাক্তার মারওয়ানের কন্যা লুবনা জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রটি সরাসরি তার বাবার কক্ষে আঘাত হানে, যেখানে তিনি অবস্থান করছিলেন। তিনি নিশ্চিত করেছেন তার পিতা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না, বরং আজীবন রোগীদের সেবায় নিয়োজিত ছিলেন। এদিকে গাজার খান ইউনিসের নিরাপদ অঞ্চল আল মাওয়াসিরেও ইসরায়েলি বোমাবর্ষণে 5 জন নিহত হয়েছেন। জাতিসংঘের তথ্যে বলা হয়েছে, উত্তর গাজা অঞ্চলে বর্তমানে কোনো কার্যকর হাসপাতাল নেই। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় অভিযোগ করেছে, ইসরায়েল ধারাবাহিকভাবে চিকিৎসক ও মানবিক সেবাদানকারীদের ওপর আঘাত হানছে। সর্বশেষ তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় গাজায় অন্তত 139 জনের মৃত্যু হয়েছে। গাজা ইসরায়েলি হামলার মধ্যে যুক্তরাষ্ট্র $510 বিলিয়ন একটি বিশাল অস্ত্র চুক্তি অনুমোদন করেছে। এতে ইসরায়েল পাবে 7,000-এরও বেশি জেডিএম কিট, বিভিন্ন বোমা নির্দেশিকা যন্ত্র ও প্রযুক্তিগত সহায়তা। এদিকে একই দিনে যুক্তরাষ্ট্র ইউক্রেনে সামরিক সহায়তা বন্ধ করেছে, যা ইসরায়েলের সঙ্গে নতুন কৌশলগত সম্পর্কের ইঙ্গিত দিচ্ছে। বিস্তারিত রিপোর্টে। এবার ইসরায়েলকে সাহায্য করতে বিশাল অস্ত্র চুক্তি অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। গাজা যুদ্ধের মধ্যেই এই বড় চুক্তি অনুমোদন নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। তাছাড়া যেদিনই ট্রাম্প প্রশাসন ইউক্রেনের দিক থেকে সব সামরিক সহযোগিতা তুলে নিল, সেদিনই এই চুক্তি যুক্তরাষ্ট্র ইসরায়েলের নতুন গোপন কৌশলের ইঙ্গিত দিচ্ছে। গাজায় ইসরায়েলি বাহিনীর দীর্ঘস্থায়ী হামলা যখন 21তম মাসে গড়িয়েছে, ঠিক তখনই যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে একটি নতুন বিশাল অস্ত্র চুক্তি অনুমোদন করেছে। চুক্তিটির মোট মূল্য $510 মিলিয়ন। এই সামরিক চুক্তির আওতায় ইসরায়েল পাবে 7,000-এর বেশি জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিউনিশন নির্দেশিকা কিট। এছাড়া ব্লু 109 বোমার বডির জন্য 3,845টি KMU 558 B/B কিট এবং MK82 বোমার জন্য 3,280টি KMU 572 F/B কিট অন্তর্ভুক্ত রয়েছে। শুধু অস্ত্র সরবরাহ নয়, চুক্তিতে রয়েছে প্রযুক্তিগত ও প্রকৌশলী সহায়তা এবং অন্যান্য সরবরাহের পরিষেবাও। মার্কিন পররাষ্ট্র দপ্তরের দাবি, এই অস্ত্র সরবরাহ ইসরায়েলের একটি শক্তিশালী ও প্রস্তুত সামরিক সক্ষমতা বজায় রাখতে সাহায্য করবে, যা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থের সঙ্গেও সম্পর্কযুক্ত। চুক্তি বাস্তবায়ন করা হবে বিদেশি সামরিক বিক্রয় কর্মসূচির অধীনে। গেল 30 জন বিষয়টি কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেছে হোয়াইট হাউস। জানা গেছে, মার্কিন অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং হবে এই প্রকল্পের প্রধান ঠিকাদার। এই চুক্তি এমন এক সময় এসেছে যখন ইসরায়েলের সামরিক অভিযানে গাজা উপত্যকায় হাজার হাজার মানুষের প্রাণহানির ঘটনা নিয়ে বিশ্বজুড়ে তীব্র সমালোচনা চলছে। সেই সাথে জাতীয় স্বার্থে ইউক্রেনকে সহযোগিতা দেওয়া বন্ধ করেছে। নাজমা, মাই টিভি। ইরানের সঙ্গে মাত্র 12 দিনের যুদ্ধে ইসরায়েলের অর্থনীতিতে ভয়াবহ ধ্বংস হয়েছে হাজারো ভবন, ক্ষতি ছাড়িয়েছে $12 বিলিয়ন। শেয়ার বাজারে পতন, প্রযুক্তি খাতে বিনিয়োগ প্রত্যাহার এবং অভ্যন্তরীণ অভিবাসন বেড়েছে কয়েক গুণ। বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধ ইসরায়েলকে অর্থনৈতিক ও সামাজিকভাবে এক গভীর সংকটে ফেলেছে। বিস্তারিত রিপোর্টে। ইরানের সঙ্গে মাত্র 12 দিনের যুদ্ধে ইসরায়েল অর্থনীতিতে ভয়াবহ আঘাতের মুখে পড়েছে। পার্স টুডে ও ইসরায়েলি বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী এই স্বল্প সময়ের যুদ্ধে ইসরায়েলের প্রত্যক্ষ আর্থিক ক্ষতি দাঁড়িয়েছে প্রায় $12 বিলিয়ন। ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয়েছে অন্তত 23,000 বাণিজ্যিক ও আবাসিক ভবন, যার পুনর্নির্মাণ ব্যয় প্রায় $6 বিলিয়ন। ইসরায়েলের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ব্যবসায়িক ক্ষতিপূরণ ও অবকাঠামো মেরামতে প্রয়োজন $10 বিলিয়ন শেকেল। স্টক মার্কেটে ব্যাপক ধস ও রপ্তানি আয়ে 8% হ্রাস দেশটির আর্থিক স্থিতিশীলতায় বড় চ্যালেঞ্জ তৈরি করেছে।
বিশ্বখ্যাত ওয়াইসম্যান ইনস্টিটিউট ও হাইফা রিফাইনারিতে শত কোটি ডলারের ক্ষতি, প্রযুক্তি খাতে বিনিয়োগ প্রত্যাহার ও 46,000-এর বেশি কোম্পানি বন্ধ হয়ে যাওয়ায় পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। শুধু আর্থিক স্থবিরতাতেই ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় $3.5 বিলিয়ন। অর্থনৈতিক ঘাটতি এখন 6% পৌঁছেছে এবং জিডিপি প্রবৃদ্ধিতে 0.2% হ্রাসের সংখ্যা দেখা দিয়েছে। জরুরি খরচ মেটাতে যুক্তরাষ্ট্রের সহায়তার দিকেও তাকিয়ে আছে তেল আবিব। এদিকে অভ্যন্তরীণ অস্থিরতা ও বিপরীত অভিবাসনের প্রবণতা নতুন করে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে নিরাপত্তাহীনতা, রাজনৈতিক বিভাজন ও আন্তর্জাতিক সমর্থনের ঘাটতি নেতানিয়াহুর প্রশাসনকে এক গভীর সংকটে ফেলে দিয়েছে। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।